দুজনেই দুজনকে দেখে ভীষণ অবাক হয়েছে। কানিজ রেগে বলে, অসভ্য লোক, আপনি এখানে কেন? আজব, আমার বাড়ি, আমার ঘর, আমি কোথায় থাকবো? কি, এটা আপনার ঘর? জি, এটা আমার ঘর। মানে আপনার সাথে আমার দুর্ভাগ্যবশত জি বিয়ে হয়েছে বলে একটা ইনোসেন্ট হাসি দেয়। ব্যাপারটা এমন যে কানিজকে বিয়ে করার ফলে তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। কানিজ কি করবে বোঝে না। এসব কি হয়ে গেল তার সাথে? সে মনে মনে বলে, আঙ্কেল আন্টির মতো ভালো মানুষের ছেলে এমন অসভ্য হবে তা আমি কল্পনা করিনি। আল্লাহ, এই অসভ্য অশ্লীল বান্দার সাথে সারা জীবন কাটাবো কিভাবে? কানিজের এখন রীতিমতো গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, আর ফয়েজ তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। সে আসলে বুঝতে পারছে না এ মেয়ের রিয়াকশন দেখে নিজে কি রিয়াকশন দেবে। কানিজ ফয়েজকে বলে, আপনি ফয়েজা সাব? ফয়েজ একটু ভাব দেখিয়ে ডান হাত চুলে চালিয়ে বলে, কোনো সন্দেহ? কানিজ রেগে বলে, হ্যাঁ, অনেক সন্দেহ। ফয়েজ ভ্রু নাচিয়ে বোঝায়, মানে আপনার আব্বু আম্মু এত ভালো মানুষ, আপনি এমন কেন? তো আমি কি খারাপ নাকি? অবশ্যই, আপনি একটা অসভ্য মার্কা অশ্লীল লোক, নিজে যেন মানবতার ফেরিওয়ালি। হয়েছে, ঝগড়া করতে সারা রাত পড়ে আছে, আগে ফ্রেশ হয়ে এসো যাও। গরম লাগে না তোমার? তোমাকে দেখে আমারই গরম লাগছে। প্রথমের কথাগুলো স্বাভাবিক নিলেও শেষের কথা শুনে কানিজ রেগে বলে, আবার শুরু করলেন আপনার অশ্লীলতা? তার কথা শুনে ফয়েজ বিরক্ত হয়। এ মেয়েকে সে বলে কি আর মেয়ে বুঝে কি? সে বলে যে আটা ময়দা মেখে আছো ওসব দেখলেই তো গা গুলায়, জলদি ফ্রেশ হয়ে উজু করে আসো, নামাজ পড়ব। কানিজ আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে যায়। কানিজ ফ্রেশ হয়ে এলে দেখে ফয়েজ চেঞ্জ করে নিয়েছে। তাকে আসতে দেখে নিচে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দুটো জায়নামাজ বিছিয়ে নিজের সামনে ও কানিজকে তার পিছনে দাঁড় করিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। নামাজ শেষে জায়নামাজ দুটো ভাঁজ করে যথাস্থানে রেখে দেয়। কানিজ আবার গিয়ে বিছানায় বসে। ফয়েজ গিয়ে বিছানায় বসতে নিলে কানিজ বলে, আরে আরে কি করছেন? বিছানায় আসছেন কেন? তো কোথায় যাব? আমি ঘুমাবো না? ঘুমাবেন, তবে এক বিছানায়? তার কথায় ফয়েজ যেন আরও খানিকটা বিরক্ত হয়। সে বলে, এক বিছানায় না তো তোমার জন্য চায়না থেকে বিছানা অর্ডার দিয়ে আনবো একটা। এই, তুমি কি বাংলা সিনেমার ফ্যান নাকি যে জামাই তোমার পছন্দ হয়নি তাই বাসুরাতে একজন সোফায় ঘুমাবে? যদি তেমনটা ভেবে থাকো তবে ভুল ভাবছ, ও সব কিছু হবে না। একদম না, আমি বলছিলাম যে একটা কোলবালিশ দেন। কেন? দূরত্ব বজায় রাখতে। মানে? আপনার সাথে এক বিছানায় ঘুমাবো, তবে আপনি আমাকে ছুতে পারবেন না। এমন করে বলছে যেন আমি তাকে ছোবার জন্য জীবন দিয়ে দিয়েছি। আমি এমনিও তোমাকে ছুতে যাব না। কানিজ সন্দেহের দৃষ্টিতে ফয়েজের দিকে তাকায়, তবে ফয়েজ তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে বিছানায় নিজের জন্য বরাদ্দ সাইডে শুয়ে পড়ে আর বলে, এই মিস কাঞ্জুস, সরি মিসেস কাঞ্জুস, আমি আমার সাইডে ঘুমালাম, তুমি ওই সাইডে ঘুমাও। আর প্লিজ ঘুমানোর আগে লাইটটা অফ করে দিও। আর খবরদার আমাকে ছোবার চেষ্টা করবা না। আসছে আমার হ্যান্ডসাম পাবলিক, ওনারে ছোবার জন্য যেন আমি মরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখাই যাবে। আর আপনি আমাকে কাঞ্জুস কেন বললেন মিস্টার নয়েজ অলসো? কারণ আপনি বড়দের সম্মান দিতে ভীষণ কাঞ্জুসি করেছেন মিসেস কাঞ্জুস গ্যারা। এ মা, আমি আবার কোন বড়জনকে সম্মান করি নাই? আমি কি তোমার বড় না? হো, আপনি তোকে? আমি অসভ্যদের সম্মান করি না। তার কথা শুনে ফয়েজ এক লাফে নিজের জায়গা থেকে উঠে কানিজের অনেকটা কাছে চলে যায়। হঠাৎ এমন হওয়ায় কানিজ ভয় পেয়ে একটু পিছিয়ে যায়। সে বলে, করছেনটা কি? তোতলাচ্ছ কেন মিসেস কাঞ্জুস? কথাটি বলে ফয়েজ এক হাতে কানিজের কানের পাশ দিয়ে বেরিয়ে আসা চুলগুলো কানের পিছনে গুজে দেয়। তার এমন স্পর্শে কানিজ হালকা কেঁপে ওঠে। তার অবস্থা দেখে ফয়েজ মনে মনে হাসে। বেশ জব্দ করেছে ঝগড়ুটে মেয়েটাকে আজ। সে লো ভয়েসে বলে, কি হলো মিসেস, কথা বলছো না কেন? কানিজ নিজের বন্ধ রাখা চোখ পিটপিট করে তাকায়। ফয়েজকে এত কাছে দেখে তার দম বন্ধ লাগছে। জীবনে প্রথমবার কোনো ছেলে মানুষ তার এতটা কাছে, তাই নার্ভাসনেস কাজ করাটা স্বাভাবিক। কানিজ বলে, এত কাছে আসছেন কেন? তুমি না বললা
আমি অসভ্য, তাই অসভ্যতা না করে এমনি এমনি সেই ট্যাগ তো গায়ে লাগাতে দেয়া যায় না, তাই না? তাই তোমার কথাকে সত্য করার চেষ্টা করছি। যতই হোক বউ বলে কথা, তোমার ইচ্ছে পূরণের দায়িত্ব তো আমারই, তাই না? বলেই কানিজের মুখে আলতো করে ফু দেয়। কানিজের যায় যায় অবস্থা। এই ছেলে যা শুরু করেছে, তার হৃৎপিণ্ডের গতি সব কাছে বহুগুণ বেড়ে গেছে। ফয়েজকে দূরে সরানোর কোনো উপায় না পেয়ে ফয়েজের বুক বরাবর নিজের দুহাত দিয়ে একটা ধাক্কা দেয়। হুট করে ধাক্কার তাল সামলাতে না পেরে ফয়েজ বিছানা থেকে নিচে মেঝেতে পড়ে যায়। কমরটা গেল রে, এ কোন নির্দয় পাষাণকে বিয়ে করলাম, নিজের জামাইকে বিছানা থেকে ফেলে দিচ্ছে, বেয়াদব। হুট করে এমন হওয়ায় কানিজ নিজেও ভয় পায়। সে তো কেবল দূরে সরাতে চেয়েছিল, কিন্তু ফয়েজ যে বিছানা থেকে পড়ে যাবে তা বোঝেনি। সে তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে ফয়েজের হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। বেশি লেগেছে, আমি আসলে ইচ্ছে করে করিনি। ধাক্কা দিয়ে বলছে ইচ্ছে করে করেনি। আরে আপনি ওভাবে আমার কাছে গিয়েছিলেন কেন? আপনি না গেলে আমিও ধাক্কা দিতাম না। আমি তো তোমার কথা সত্য করতে গেছিলাম। অসভ্য। ফয়েজ আর কিছু বলে না। সত্যি বেচারার কোমরে বহুত লেগেছে। কানিজ বলে, টি শার্ট উপরে তুলুন। তার কথায় ফয়েজ সত্যি রমণীর মতো নিজের দুহাত ক্রস করে বুকের উপরে রেখে বলে, অশ্লীল মহিলা, আমার ইজ্জত হরণ করার পায়তারা করছো? তার বলার ভঙ্গিমা আর কাজ দেখে কানিজে না হেসে পায় না। সে হাসতে হাসতে বলে, ওই মিয়া, আপনাকে হেল্প করতে যাচ্ছি আর আপনি আমাকেই মিথ্যে অপবাদ দিচ্ছেন। এই প্রথমবারের মতো ফয়েজ তাকে হাসতে দেখল। সে মনে মনে বলে, না, খারাপ না। কিন্তু কানিজকে বলল, এসব বাহানা দিয়ে হবে না। আমার মতন সুদর্শন ছেলে দেখলে যে কোনো মেয়েরই নিয়ত খারাপ হয়ে যেতে পারে। সেখানে তুমি তো আমার বিবাহিত বউ, তোমার নিয়ত খারাপ হওয়া আরও বেশি স্বাভাবিক। সমস্যা নেই, আমাকে বলতে পারো, আমি মাইন্ড করব না। কথা শেষে ফয়েজ একটু ভাব নেওয়ার মতো করে চুল নিচের ডান হাত চালায়। আর তার কাছ থেকে কানিজ বলে, আসছে সুদর্শন, না তুললে নাই, একা একা মলম লাগিয়ে নিয়েন। এই না, দাঁড়াও, ড্রেসিংয়ের উপর মলম আছে, নিয়ে আসো, অনেক ব্যথা করে। কানিজ আর কোনো কথা না বলে মলম নিয়ে আসে। ফয়েজ তার টি শার্ট উপরে তুললে কানিজ আলতো হাতে ব্যথা পাওয়া জায়গায় মলম লাগিয়ে দেয়। তারপর মলম যথাস্থানে রেখে আসে। লাইট অফ করে যে যার বরাদ্দকৃত জায়গায় ঘুমিয়ে পড়ে। সকালে কানিজের ঘুম ভাঙলে নিজেকে বাধা বাধা মনে হয় তার কাছে। ঠিকঠাক চোখ মেলে দেখে ফয়েজ তাকে কোলবালিশের মতো পেঁচিয়ে জড়িয়ে ধরে আছে। সে মনে মনে বলে, শালার অসভ্য লোক। সে ফয়েজকে ধাক্কা দিয়ে বলে, এই ছাড়েন আমাকে। তার ধাক্কা ধাক্কিতে ফয়েজ বিরক্ত হয়ে বলে, উফ, কি করছো, ঘুমাতে দাও। তাও কানিজ ধাক্কাতে থাকে তাকে। ফয়েজ চোখ খুলে তাকানোর চেষ্টা করে। রাতে ব্যথার কারণে দেরিতে ঘুমিয়েছে, তাই এখন চোখ খোলা যাচ্ছে না। তাও কোনো রকম তাকিয়ে দেখে সে কানিজকে জড়িয়ে আছে। দেখা মাত্র সে তাকে ছেড়ে দূরে সরে বসে আর বলে, ছি ছি ছি, আমার ঘুমের সুযোগ নিলে শেষ পর্যন্ত? এখন এই মুখ আমি কেমনে বাইরে দেখাবো? তার এসব মজা এখন কানিজের মাথায় আগুন জ্বলে থাকায় কোনো কাজে আসলো না। কানিজ রেগে বলে, আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন? আমি বলেছিলাম না আমাকে ছুঁবেন না আপনি? ও হ্যালো, আমি তোমাকে ছুঁইনি, তুমি উল্টো আমার সাইডে এসেছো, দেখো ভালো মতো। কানিজ খেয়াল করে দেখে সত্যি সে ফয়েজের দিকে এসেছে, কিন্তু তাও তার মনে হয় এখানে কিছু একটা ঘাপলা আছে। সে ফয়েজের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফয়েজ তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। কানিজ ফ্রেশ হয়ে গোসল করে এসে দেখে ফয়েজ এখনো ঘুমোচ্ছে, তাই বেলকনিতে ভেজা কাপড় মেলে দিয়ে এসে ঘরে চুল শুকাতে থাকে। সকাল 7:30টার দিকে ফয়েজের চাচাতো ভাইয়ের বউ মানে তার এক ভাবি কানিজকে ডাকতে আসে। কানিজ মাথায় কাপড় দিয়ে তার সাথে চলে যায়। তাকে দেখে ফাতিয়া আওসাব ভালো মন্দ জিজ্ঞাসা করেন যে নতুন পরিবেশে ঠিকঠাক ঘুম হলো কিনা, বাড়ির কথা মনে পড়ছে কিনা, এসব আর কি। আজ তাদের রিসেপশন, 2 দিন পর করা হতো, তবে অনেক মেহমানের কাল চলে যেতে হবে, তাই আজকেই রিসেপশন করা হবে। সকলে তার কাজ নিয়ে ব্যস্ত। ফাতিয়া আওসাব কানিজকে খাইয়ে দেয়, তারপর তাকে ঘরে পাঠিয়ে দেয়। ঘরে এসে কানিজ দেখে ফয়েজ এখনও ঘুমাচ্ছে, কিন্তু সে আসার আগে ফাতিয়া আওসাব তাকে ফয়েজকে ঘুম থেকে তুলে
দ্রুত নিচে পাঠাতে বলেছেন। তাই কানিজ ফয়েজের পাশে দাঁড়িয়ে তাকে ডাকতে থাকে, এই শুনছেন, এই যে মিস্টার নয়জাল সাহেব। তার কথায় কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। অনেকবার ডেকেও যখন ফয়েজ ঘুম থেকে ওঠে না, তখন কানিজ ওয়াশরুম থেকে 2 হাতে পানি ভরে এনে ফয়েজের মুখে ছিটিয়ে দেয়। এর ফলে ফয়েজ হুড়মুড় করে উঠে যায়। সেটিকে বলে, এই মেয়ে, পানি ছিটালা কেন? তো কি করব? আম্মু আপনাকে নিচে পাঠাতে বলল, কিন্তু আপনি তো 1000 টাকার পরে উঠলেন না, তাই শেষে কোনো উপায় না পেয়ে পানি ছিটানো লাগলো। ফয়েজ আর কোনো কথা না বলে দ্রুত ওয়াশরুমে চলে যায়। কানিজ ভাবে, যা বাবা, রেগে গেল নাকি? গেলে গেছে, আমার কি। তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানার চাদর চেক করে, ভিজে টিজে গেল কিনা পানি ফেলায়। না, ভেজেনি। কোম্পানি দিয়েছিল, যা ফয়েজের মুখে আর গলায় পড়েছে। কিছুক্ষণের মধ্যেই ফয়েজ গোসল করে চলে আসে। তারপর কোনো কথা না বলে নিচে চলে যায়। কানিজ নিচেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেলকনিতে চলে যায়। ফয়েজের ঘরের বেলকনিটা সুন্দর, বেশ কিছু গাছ লতা পাতা আছে আর একটা মিনি দোলনা, খুবই মনোরমভাবে সাজানো। কানিজের বেশ ভালো লেগেছে। সে ভেবে রেখেছে ফাঁকার সময় এখানে বসে বই পড়বে। অনেকক্ষণ বেলকনির দোলনায় বসে হাওয়া খেয়ে কানিজ ঘরে ফিরে আসে। সে আসার কিছুক্ষণ পরেই ফয়েজ ঘরে ঢুকে। কানিজের মনে হচ্ছে ফয়েজ তাকে ইগনোর করছে, কিন্তু তার কি, তা ভেবে সেও কিছু বলছে না আগ বাড়িয়ে। ফয়েজকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত সে, আজ যাবে তখন নিয়ে আসবে। তার এখন জীবনের একটাই লক্ষ্য, তা হলো ঢাবিতে চান্স পাওয়া, কারণ সেখানে তার ভাইকে অনুভব করতে পারবে সে। তার ভাইও তো সে ইউনিভার্সিটির ছাত্র ছিল। তার কাফি ভাই দুনিয়ার বেস্ট ভাই, যেমন ছিল ঠিক তেমনি ব্রিলিয়ান্ট স্টুডেন্টও ছিল। কিন্তু মাঝখানে দিয়ে কি যে হয়ে গেল, সব শেষ হয়ে গেল। অতীত ভেবে আবার কানিজ কান্নায় ভেঙে পড়ে। সে খুবই স্ট্রং পার্সোনালিটির মেয়ে হওয়া সত্ত্বেও ভাইকে মনে পড়লেই কেমন যেন দুর্বল হয়ে পড়ে। ভাইটা যে অনেক প্রিয় ছিল। তার এসব কল্পনা জল্পনার মধ্যেই ফয়েজ গোসল সেরে বের হয়। বাথরুমের দরজা খোলার আওয়াজে কানিজ দ্রুত নিজের গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে ফেলে 2 হাত দিয়ে। ফয়েজ ট্রাউজার পরে খালি গায়ে চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে আলমারির সামনে দাঁড়ায়। তারপর একটা ছাই রঙের টি শার্ট নিয়ে তা পরে নেয়। কানিজের পাশে বিছানায় এসে বসে। কানিজ তাকে নিজের পাশে বসতে দেখে একটু সরে বসে। কানিজের মনে হুট করে একটা প্রশ্ন জাগে। সে ফয়েজকে উদ্দেশ্য করে বলে, শুনুন। ফয়েজ তার গলার স্বর পেয়ে পাশ ফিরে তাকায় আর ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি? আপনি তো ঢাবির প্রফেসর না? তার প্রশ্ন শুনে ফয়েজের ভ্রু জোড়া কুঁচকে যায়। সে বলে, কেন? সেখানে ভর্তির জন্য কি কি যোগ্যতা থাকা লাগে? ভালো স্টুডেন্ট হলেই হয়, আর ভর্তি পরীক্ষা তো, সেই জন্য একটু কপালের জোরও প্রয়োজন। আপনার কাছে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইগুলো আছে? না, তবে ভর্তি হয়ে যাওয়ার পর সেসব বই পড়তে হয়। যেসব বই পড়তে হয় সেসব আছে। ধুর! হুট করে কানিজের মুড চেঞ্জ হয়ে যেতে দেখে ফয়েজ মনে মনে ভাবে, যা বা, আমি আবার কি এমন বললাম যে ঝগড়ুটে মেয়ের এমন মুড চেঞ্জ হয়ে গেল? আর কপাল করে একটা বউ পেয়েছে যে কিনা বাসর রাতে স্বামীকে বিছানা থেকে ফেলে দেয়, সকালে মুখে পানি ঢেলে ঘুম ভাঙায়, আবার কিনা বিয়ের পরদিনই বই চায়। বাহ, কপাল আমার! ফয়েজের কাছে কানিজকে লেখাপড়ার প্রতি অনেক সিরিয়াস মনে হলো। অবশ্য তার মাও তাকে একবার এই বিষয়ে বলেছিল যে কানিজ তার ভাইয়ের ভার্সিটি অর্থাৎ ঢাবিতে ভর্তি হতে চায়। এমনকি সেই ভর্তি পরীক্ষার জন্য সে ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশন নিচ্ছে। ফয়েজের কাছে বিষয়টা অনেক ইমপ্রেসিভ লাগে। সে দ্রুত চুল মুছে কানিজকে বলে, তোমাদের বাসায় তো বই আছে তাই না? জি আছে। তো আজকের ওসব নিয়ে এসো, তারপর বাকি যা লাগবে আমি কিনে এনে দেব। কানিজ খুশি হয়। মনে মনে ভাবে, লোকটা অতটাও খারাপ না যতটা ভেবেছিলাম। ফয়েজকে বলে, ধন্যবাদ না দিয়ে একটা চুমু দিলেও তো পারো। যতই হোক স্বামী হয় তোমার। কথাটি বলে কানিজের মুখের দিকে মুখ নিয়ে যেতে থাকে। কানিজ তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে যায়। অসভ্য লোক, আপনি কখন শুধরাবেন না? না? ফয়েজের কপাল ভালো, এবার বিছানায় পড়েছে, না হলে আবার ফ্লোরে পড়লে এবার হয়তো কোমরের হাতটি ভেঙে যেত।
এই বউ দেখা যায় বেশি দিন তাকে আর কোমরকে একসাথে বাঁচতে দেবে না। সে একটু ভাব নিয়ে বিছানা থেকে উঠে বসে বলে, দেখুন কাঞ্জুস, কথায় কথায় আমাকে অসভ্য বলবা না। আমি কি অসভ্যতা করলাম তোমার সাথে? কিছু করেছি? করিনি তো। এমন হুদায় হুদায় কোনো ট্যাগ লাগাতে পারো না তুমি আমার নামে। কথায় কথায় যেরকম কাছে আসতে চান, এটা কি অসভ্যতা না? আসছে রে আমার রানী এলিজাবেথ, আমি নাকি তার কাছে যেতে চাই। নিজেকে কি বিশ্বসুন্দরী ভাবো নাকি তুমি? তার থেকে কমও না। তার কথা শুনে ফয়েজ একটু ঠাট্টা করে হেসে বলে, হা হা হা, ইট ওয়াজ দ্য মোস্ট ফানি জোকস অফ দ্য ইয়ার মিসেস কাঞ্জুস ইয়ারা। নিজের উপর উপহাস করতে দেখে খানিক যেন তেলে বেগুনে চলে ওঠে। সে এগিয়ে গিয়ে দুহাত ফয়েজের চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে বলে, এই হাসছেন কেন? আমাকে কি দেখে মনে হচ্ছে আপনার সাথে আমি মজা করছি? ফয়েজ অনেক কষ্টে কানিজের থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নেয় আর মনে মনে বলে, আল্লাহরে কি বজ্জাত মেয়ে, আরেকটু হলে চুলগুলো সব ছিঁড়ে যেত মনে হয়। চুলের গোড়া ব্যথা করে দিয়েছে। নিজের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নিয়ে কানিজের দিকে তাকায়। কানিজ রাগে সাপের মতো ফোঁস করছে। ফয়েজ তার দিকে তাকিয়ে থাকে, ভাবে, ইতিহাসের পাতায় আমি প্রথম পুরুষ যে কিনা ইচ্ছাধারী নাগিন বিয়ে করেছে। দেখতে মানুষ, তবে কাজকর্ম নাগিনের মতো। সারাদিন খালি রাগে ফোঁস করে। এ ঝগড়ুটে মেয়ে ঝগড়ার বেলায় একদমই কাঞ্জুসি করে না। সে আর কানিজকে নাড়া গিয়ে বলে, নিচে চলো মিসেস কাঞ্জুস, আম্মু দুপুরের খাবার খেতে ডেকেছে। তার কথা শুনে কানিজ শাড়ির আঁচল মাথায় দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ফয়েজ বলে, আরে দাঁড়াও, আমিও যাব। কানিজ তার কথা শুনে পিছু ফিরে বলে, তো আসেন, আপনার কি পা নেই? আমার কোলে নিতে হবে। ফয়েজ একটু দুষ্টু হেসে নিচের দুই হাত প্রসারিত করে বলে, নাও জলদি, আগে বলবা না তুমি আমায় কোলে নিতে চাও? আমি কি না করতাম নাকি? কানিজ তার মজা বুঝতে পেরে আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। ফয়েজও তার পিছু যায়। খাবার টেবিলে কানিজকে আসতে দেখে ফাতিয়া ওসব বলে, একা একা ঘরে বসে কি করছি রে মা? এখানে সবার সাথে গল্প করলে মন ভালো থাকবে, তা না করে তুই একা একা ঘরের মধ্যে বসে আছিস। তার কথার জবাবে কানিজ একটা মিষ্টি হাসি দেয় আর বলে, ওই ঘরের বেলকনিটা অনেক সুন্দর, ওখানেই বসেছিলাম। পছন্দ হয়েছে তোর? অনেক। তার কথায় ফাতিয়া ওসব হালকা হাসেন। কানিজ মেয়েটা ভীষণ ভালো। সে নিজেকে উপর থেকে শক্ত দেখালেও ভিতর থেকে ভীষণ নরম। তিনি বিগত 2 বছর থেকে তাকে দেখে আসছেন। ভাই চলে যাবার পর মেয়েটা কেমন যেন চুপচাপ একা একা থাকতো। এক সময়ের চঞ্চল মেয়েটা একদম শান্ত হয়ে গেছিল কিছু সময়ের জন্য। তারপর বাবা মা বাদে কারো সামনে তেমন তার চঞ্চলতা দেখা যায়নি। তবে ফাতিয়া ওসব ও ফাহাদ আওসাফের সাথে ভালো সম্পর্ক হওয়ার পর থেকে তাদের সামনেও মেয়েটি একটা খোলা ডায়েরির মতো। এমন একজনকে ছেলের বউ হিসেবে পেয়ে ফাতিয়া ওসব নিজেকে ধন্য মনে করেন। খাওয়া দাওয়ার মাঝে ফাতিয়া ওসব কানিজকে বলে, বিকেলে তো তোদের রিসেপশন, তোর আব্বু আম্মু আসবে, তোদের নিয়ে যাবেন তারা, কিন্তু বেশি দিন থাকবি না, কিন্তু তোদের ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে। আমার ফাঁকা বাড়িতে একদম মন টিকবে না। কানিজ তার কথা শুনে হালকা হাসে। সে জানে ফাতিয়া ওসব তাকে কতটা ভালোবাসে। সে বলে, তোমরাও চলো, একসাথে মজা হবে। আরে না, তোরা যা, তবে 2 দিন থেকে চলে আসিস, তোদের ছাড়া আমার ভালো লাগবে না। আচ্ছা বলে সে আবার খাওয়ায় মনোযোগ দেয়। ফয়েজ এতক্ষণ কোনো কথা বলেনি, কেবল দেখে গেল মা আর বউয়ের একে অপরের প্রতি ভালোবাসা। সে দ্রুত খাওয়া শেষ করে ঘরে চলে যায়। কানিজ আস্তে ধীরে খাওয়া শেষ করে ঘরে চলে যায়। ঘরের কাছে আসলে সে ফয়েজের গলার স্বর শুনতে পায়, হয়তো ফোনে কারোর সাথে কথা বলছে। সে শুনে, আচ্ছা ব্যাপার না, এখন বিষয়টা আপনারা দেখুন, আমি তো কিছুদিনের জন্য ছুটিতে আছি, জয়েন করে তারপর না হয় এই বিষয় নিয়ে কথা বলা যাবে। এখন আনঅফিসিয়ালি কোনো কথা বলতে চাইছি না এই বিষয়ে। কথাগুলো শুনতেই কানিজ ঘরে ঢোকে। তাকে দেখে ফয়েজ ফোনে বলে, আচ্ছা এখন রাখছি তাহলে, বলেই কল কেটে দেয়। কানিজকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ফয়েজ বলে, ভার্সিটির এক প্রফেসর কল করেছিলেন, ওনার কিছু পরীক্ষার খাতা দেখতে হবে, কিন্তু উনি কিছুদিনের জন্য অন্য শহরে যাবেন। সেজন্য এত খাতা দেখে দেওয়া সময়ের মধ্যে সম্ভব না ওনার জন্য, তাই আমাকে বলছিলেন খাতাগুলো দেখে দিতে।
কিন্তু এখন তো ছুটিতে আছি, তাই ওনাকে বললাম আমার কেবিনে রেখে দিতে। ছুটি শেষ হলে তখন দেখে দিব, আর ওনার সাথে এ বিষয় নিয়ে কথা বলে নেব বলে একটা ক্লোজে হাসি দেয়। কানিজ মনে মনে বলে, আজব তো, আমি কি জানতে চেয়েছি আমাকে ক্লিয়ারেন্স দিল কেন? ব্যাপারটা অতিভক্তি চোরের লক্ষণ প্রবাদের মতন হয়ে গেল না? সে কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ফয়েজ কানিজকে কিছু না বলতে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে নিজেও গিয়ে শুয়ে পড়ে। সকালে অনেক পরিশ্রম করেছে রিসেপশনের আয়োজন নিয়ে। নিজের বিয়েতেও এত কাজ করতে হবে, আগে জানলে হয়তো বিয়েই করতো না। গোসল করেও ক্লান্তি কাটেনি শরীরের, তাই এখন ঘুম প্রয়োজন। বিছানায় গা এলিয়েই যেন চোখে রাজ্যের ঘুম ভর করে তার। মিনিট কয়েকের মধ্যেই ঘুমিয়ে পড়ে। কানিজ নিচেও ঘুমিয়ে পড়েছে। বিকেল 4টায় কানিজের ঘুম ভাঙে। ঘুম ভাঙলে দেখে ফয়েজ নেই, হয়তো আগেই ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে সে। কানিজ ফ্রেশ হয়ে এসে দেখে ফয়েজের বোন ও ভাবিরা দাঁড়িয়ে আছে। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন। তাদের মধ্যে একজন বলে, খালামণি তোমাকে সাজাতে পাঠালো ভাবি। ও আচ্ছা। তারা সবাই কানিজকে সাজাতে শুরু করে। একটা মেরুন শাড়ির সাথে সোনালি ডিজাইন করা হিজাব পরানো হয় তাকে। মুখে সামান্য প্রসাধনের ছোঁয়া। কানিজ বেশি মেকআপ করতে পছন্দ করে না, তাই কেবল লিপস্টিক, ফেস পাউডার আর কাজল লাগানো হয়। তার সাজ শেষ হলে তাকে নিয়ে তারা নিচে নেমে আসে। কানিজ নিচে এসে অবাক হয়ে যায়। বাসায় অনেক মানুষ, সম্পূর্ণ ড্রয়িং রুম মানুষ গিজগিজ করছে। রিসেপশনের আয়োজন বাগানে করা হয়েছে, তাই তাকে বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে স্টেজ বানানো হয়েছে। কানিজকে তার আসনে বসিয়ে নেমে আসেন সকলে। ফাতিহা ওসাব এসে কিছুক্ষণ কানিজের প্রশংসা করেন, তারপর অনেকের সাথে পরিচয় করিয়ে দেন তার। আশেপাশে কোথাও ফয়েজকে দেখা যাচ্ছে না। প্রায় অনেকটা সময় পার হলে কানিজ দেখতে পায় তার আব্বু আম্মা এসেছে, আর তাদের এগিয়ে নিয়ে আসছে ফয়েজ। তার পরনে মেরুন পাঞ্জাবি, ফর্সা গায়ে বেশ মানিয়েছে এই রং। কানিজ যেন কিছু সময়ের জন্য থমকে যায় তাকে দেখে, পর মুহূর্তেই নিজের চোখ সরিয়ে নেয় আর মনে মনে বলে, আস্তাগফিরুল্লাহ, এই অসভ্য লোকের উপর ক্রাশ খেতে যাচ্ছিলাম। মনে মনে নিজেকে দোষারোপ করার মাঝে তার আম্মু আব্বু সহ ফয়েজ তার কাছে চলে আসে। সে তার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে। সকলে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। ফয়েজ তাদের সালাম দিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায় রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করাতে। কানিজ সেখানে বসে থাকে। কিছু সময়ের মাঝে ফয়েজ ফিরে এসে কানিজের পাশে বসে পড়ে। তাকে ফিরে আসতে দেখে কানিজ ভ্রু কুঁচকে তাকায়। তাকে এমনভাবে তাকাতে দেখে ফয়েজ বলে, কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? আম্মু আব্বুকে একা রেখে চলে আসলেন? না, আব্বু আছে ওনাদের সাথে, আর আমি থাকতে চাইলেও আমাকে জোর করে পাঠিয়ে দিল সবাই। ও কথা শেষে দুজনে চুপ হয়ে যায়। অনুষ্ঠানে অনেকে তাদের দেখে বলছে একদম রাজ্যটুক। সে শুনে কানিজ বিড়বিড় করে বলে, হ্যাঁ, রাজ্যটুক না চাই। তার আস্তে বলা কথাও ফয়েজের কানে চলে যায়। কানিজের এমন কথা শুনে সে মুচকি হাসে, যা কানিজের নজরে আসে না।